তাই বদরের প্রান্তে জিহাদ শুরু হয়ে গেল। 313 জন সাহাবা, আল্লাহু আকবার, জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা ময়দান ছেড়ে পালিয়ে যায়। তাদের বিবিরা বলে, ও স্বামী গো, তোমরা তো কাপুরুষ। বলে কেন কেন? বলে আজকে 313 জন মুসলমানদের ভয়ে, যাদের অস্ত্র নাই, যাদের লাঠি সুটা নাই, যাদের কোনো ক্ষমতা নাই, যাদের কোনো রকমের অস্ত্র নাই, আজকে তাদের ভয়ে 313 জন মুসলমানের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও। তোমরা শাড়ি পরো, হাতে চুরি পরে তোমরা কাপুরুষের মতন ঘরের ভিতরে থাকো। সেই দিন কাফির বেঈমানরা বলেছিল, বিবি গো শোনো, ও বিবি কান করে শুনে নাও। আজকে দেখলাম বদরের প্রান্তে 313 জন মুসলমান নয়, গোটা ময়দানে যেদিকেই তাকাই শুধু মুসলমান আর মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। যেদিকে তাকাই সেদিকে দেখি সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর দাড়ি। যেদিকে তাকাই দাড়ি আর টুপি আর পাঞ্জাবি। যেদিকে তাকাই কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ইসলামের দামামা বেজে গেল, কলেমা দামামা বেজে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান দরদি, সেই আমাদের তারা হলো আমাদের উত্তরসূরি, আমরা তাদের পূর্বসূরি, আমরা তাদেরই জাত, আমরা তাদেরই একটা ভাগ। সুতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না, আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনিমিনি করো না, আমাদের মাদ্রাসা মসজিদ কুরআন নিয়ে চিনিমিনি করো না। আমার আল্লাহ সহ্য করবে না। করবে? আল্লাহ সহ্য করবে? জোরে বলুন। আজকে তাদের মেন টার্গেট কি জানেন? মেন টার্গেট হলো একটা, বলে মুসলমানদের যেন তেন প্রকারে কোরআন বন্ধ করাই চাই। গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিন একদিকে হয়ে গেছে। একদিকে মুসলমানেরা, অন্যদিকে খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বুদ্ধ, ডোম, ডকুল, মুচি, মেথড, ভক্তি, কল, ভিল, মুচি, মুন্ডা, যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে। আর মুসলমানরা অনলি ফর একদিকে রয়েছে। আজকে তারা চাইছে কোরআনকে সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে। কোরআন যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না। কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? কোরআনকে বন্ধ করা যাবে না। কোরআনের মালিক কে? একবার চিনিয়ে বলুন কে? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা শুনেলেন, আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই। আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আল্লাহর নবীর 650 সাহাবা ছিল। কত সাহাবা জোরে বলুন? 650 সাহাবা ছিল আল্লাহর নবী। সব থেকে সাহাবাদের ভিতরে মার বেশি কি ছিলেন? যে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। কি নাম জোরে বলুন? বিলাল সব থেকে মার খেয়েছিলেন। ওই বিলালের ওপর এত অত্যাচার করা হয়েছিল, কাফির বেঈমানরা বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন, গরম বালিতে উলঙ্গ করে দিলেন, দুই পায়ে দুটো আপনার পাথর বেঁধে দিলেন, উট বেঁধে দিলেন, বুকের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন, মুখের ভিতর দিয়ে জিহ্বাকে টেনে বের করা হলো। বের করার পরে হযরত বিলালের জিহ্বার ভিতরে প্যারা খেনে দেওয়া হলো, যেন ওই বিলাল যেন আল্লাহর নাম জানে না নিতে পারে। কিন্তু কাফের বেঈমানেরা বিলালের জিহ্বাকে টেনে বের করে প্যারাক মেরে দিল, কাটা মেরে দিল। তারপরও মুখের কাছ থেকে আওয়াজ চলে আসে, আহাদ 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 আহাদ, আল্লাহ
আল্লাহ এক, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কাউকে চিনি না। তারপরে বেঈমানরা বলে বিলাল রে তোমার জিভ টেনে পেরাক মেরেছি, তুমি যদি আল্লাহ বলাছে না ছাড়ো তোমার এমন পরিস্থিতি করব তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো কিন্তু অস্তিত্ব দেব না। ওই বিলাল বলেছিল বেঈমান কাফের মুশরিকের দলেরা শুনেলে আমি বিলাল যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে আছি আমি আল্লাহ তার রাসূল ছাড়া কোনো পৃথিবীর কোনো বেঈমানের কাছে মাথা নত করি নাই এবং কিয়ামত পর্যন্ত মাথা নত করব না। ওই বিলাল আল্লাহ নবীর এত প্রেমিক ছিলেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হযরত বিলাল তিনি ওখান থেকে বেরিয়ে মদিনা থেকে আপনার দামেস্কে চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। আসে নাই 1 বছর 2 বছর 5 বছর 10 বছর কেটে গেল। বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলো বিলাল রে, ও বিলাল তুমি কি আসবে না? তুমি কি আমার কবর জিয়ারত করবে না? আমার কথা তোমার মনে পড়ে না? হযরত বিলালকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবী ডেকে নিলেন। মদিনার জমিনে নবীর কবর জিয়ারতের জন্য বিলাল আসলেন। আসার পরে মদিনায় পৌঁছে গেল। সমস্ত আপনার নবীর সাহাবারা বিলালকে দেখে আনন্দিত হয়ে গেল। মসজিদে নববীর যিনি মুয়াজ্জিন ছিলেন সেই মুয়াজ্জিন বিলালকে দেখে আনন্দ হয়ে গেল। বলে বিলাল ও নবীর মুয়াজ্জিন তুমি মসজিদে মদিনায় আজান দাও। আবু বকর বললে আজান দাও, ওমর বলে আজান দাও, হযরত আলী বললেন আজান দাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজান দাও। কিন্তু হযরত বিলাল বলে না না আজান দিব না। আমি কাকে আজান দিব? আমি কাকে আজান শোনাবো যে আজান শুনে যে আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন, ইমামতি করতে আসতেন। আজকে আমার নবী নাই, আমার আজান শুনে কে নামাজ পড়ার জন্য মসজিদে আসবে? এত নবীর প্রেমিক সমস্ত সাহাবাদের কথাকে অ্যাভয়েড করলেন, কথায় কিন্তু তাদের কোনো আপনার সাড়া দিলেন না। সাহাবারা নবীর লাতিফ হযরত হাসান ও হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইন তিনি আসলেন। আসার পরে বিলালকে জড়িয়ে ধরে বললেন ও নানার মুয়াজ্জিন আজান দাও, আজান দাও। হযরত বিলাল বললেন হযরত হাসান হুসাইনের শরীর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। হযরত বিলাল আজান দিলেন। মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিল। মদিনার ছেলেরা মেয়েরা, মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা, মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনার মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন। আজকে মনে হয় নবী এসেছে, আজকে মনে হয় নবী এসেছে, নবী এসেছে। আজকে বিলাল যখন মদিনায় আজান দিয়েছে, ও মুসলমান দরদি, ওই বিলাল আল্লাহ নবীকে আরো কত ভালোবাসতেন শোনেন। হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয়, সব থেকে আল্লাহর প্রেমিক বান্দা, নবীর প্রিয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না, দিনওয়ালা হতে পারে না, নবীর প্রেমিক হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি না ভালোবাসবে। ও মুসলমান গো, আল্লাহ নবী যেমন সাহাবাদেরকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন, আল্লাহ নবীর বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন কোনো খাবার ছিল না। নবীজি উনুন জ্বলে নাই, পেটে 3টে পাথর বেঁধে রেখেছেন, কিন্তু সাহাবাদের বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন। কি নবী আমাদের, কি মানের নবী! আর ওই নবীকে
কেউ যদি গালি দেয়, ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করব বলে, ওই নবীর উপর কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, যারা নবীকে গালি দেয়, নবীকে যারা গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার জন্মের দোষ আছে, জানতে হবে সে তার জন্মের দোষ আছে। আল্লাহ নবীর একজন সাহাবা, ও মুসলমান ভালো করে শুনুন, আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল যার নাম হলো ওয়ালিদ বিনে মুগিরা। কি নাম? যারা বলুন কি নাম? ওয়ালিদ ইবনে মুগিরা। সে একটা নেতা গোছের মানুষ। নেতা গোছ বুঝেন তো? পাতি নেতা। কি পাতি নেতা বোঝেন না আপনারা? আজকে কিছু দল আছে আমাদের দেশে, এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে, বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারে, মনে করছে ওই নেতা হয়ে গেছে। ও দেশের মানুষকে মানুষ মনে করে না। কি বলেন যারা বলুন? হ্যাঁ, ওই এমন তেমন হইলে শুধু বলে ভয় দেখায়, বলে তোকে জেলে ভরিয়ে দেবো, আমাকে ভরিয়ে দেবো, ওরা হইল পাতি নেতা। এ বাবা 2 দিন 4 দিন 5 দিন 1 বছর তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক না? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, পাতি নেতা বলে বাবা, ওদেরকে পাতি নেতা বলা হয়। ওরা আসবে? জীবনও আসবে না। আগো মা বোনেরা, তোমরা একটু সামনের দিকে আগে এসো না মা, জায়গা হচ্ছে না, বহু জায়গা, সামনের দিকে আগে এসো, জীবনও শুনবে না নাকি? রাজা তোর মন্ত্রীদেরকে বলছে, রাজা মশাই বলছে, এই মন্ত্রী আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবে তাকে পুরস্কার দেবো। তো একজনে এক রকমের কথা বলে, তো আর একজন এসে বলছে, হুজুর জাহাপানা কি আর বুঝবো, দেখলাম একটা জায়গাতে 10টা মেয়ে বসে আছে। কটা? 10টা। তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। তো রাজা বলছে যে পাকা টাটকা মিথ্যে কথা, মেয়ে জেলে বসে থাকবার গল্প করবে না তাই হয়? এ বাবা, তো এখানে মা বোনেরা জালসা শোনা বাদ দিয়ে গল্প করছে, শুনতে পাচ্ছি আমি, মাইকের আওয়াজ আসছে এখানে। হ্যাঁ মা বোন, একটু গল্প করো না, সামনের দিকে একটু জায়গা দাও, সকলকে বসতে দাও, বসতে দাও মা, বক্তব্য তোমাদের হবে ইনশাল্লাহ। যার নাম কি বললাম? ওয়ালিদ ইবনে মুগিরা, পাতি নেতা। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত, ও মুসলমান, তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত। সাহাবারা বলেন ঠিক কিনা? নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন সাহাবারা, নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন। একদল আল্লাহ নবীকে যে গালি দিলেন ওয়ালিদ ইবনে মুগিরা, বিশ্ব নবীর সাহাবারা বললেন, নবী গো আপনি হুকুম দিন তার গর্দনটা উড়িয়ে দিই গো নবী। এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী।